সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে, রদবদল যখন হওয়ার ঠিক হবে। তৃণমূলের সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের একবার সে কথা বুঝিয়ে দিলেন তিনি। গত বছর 21শে জুলাই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল সাংগঠনিক রদবদলের কথা। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। সূত্রের দাবি, মাস দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলীয় স্তরে বদলের সুপারিশ পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গত বছরের লোকসভা ভোটে দলের জেলা সভাপতিদের ভূমিকা ও পারফরমেন্স রিপোর্ট আকারে দলনেত্রীর কাছে পাঠান তিনি, যেখানে 10-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, পুরসভা স্তরে ও দলীয় সংগঠনে রদবদলের সুপারিশ করেন তিনি। তবে তৃণমূলের জাতীয় কর্মসমিতির শেষ বৈঠকে বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং অনুগত বলে পরিচিত প্রবীণ তৃণমূল নেতারা। বিধায়কদের সঙ্গে বৈঠকেও তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন দলের রাশ তাঁর হাতেই, যার জেরে প্রশ্ন উঠছিল সাংগঠনিক রদবদল কি বিষবাও জলে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সেই সাংগঠনিক রদবদলের কথা। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি, ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ভুললে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি, যখন হবে আপনারা দেখতে পাবেন। যদিও এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। ভাইপো একটু দুঃখ পেয়েছে। মোদ্দা কথা, তোলার টাকাটা ঠিক মতো করে কে দিতে পারবে আর কে দিতে পারবে না তার লিস্ট করা আছে, কিন্তু সেই লিস্টটা এখনো পাস হয়ে আসেনি। 3 মাসের জায়গায় 5 মাস হয়ে গেল। হুমায়ুন কবির যতই বলুক না কেন, উনি এখনো পুলিশ মন্ত্রীও হননি আর ডেপুটি চিফ মিনিস্টারও হননি। এটা নিতান্তই তৃণমূল কংগ্রেসের পারিবারিক বিষয়। তাদের পাঁঠা তারা কিভাবে কাটবেন সে সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য কি? তৃণমূল কংগ্রেসের সংগঠনের অর্থ কি? 75-25-এর ভাগ যেটা মুখ্যমন্ত্রী স্থির করে দিয়েছেন সেটাকে সুচারুরূপে বাস্তবায়িত করা। যে সেটা ভালোভাবে পারবে, যে যত বেশি লুট করে বেশি লিড দিতে পারবে, সে পুরস্কৃত হবে। তৃণমূল কংগ্রেস আদপেই কোনো রাজনৈতিক দল কিনা বা ছিল কিনা, নিকট ভবিষ্যতেই সেটা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করবেন। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কি তৃণমূলে আর কোনো রদবদল হবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।